আসসালামু আলাইকুম। জান্নাত ফুড গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো ডিম ছাড়া দুধের ক্যারামেল পুডিং। তো আজকের এই পুডিং রেসিপি কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমার মতো একবার এই টিপস ফলো করলে অবশ্যই এই ডিম ছাড়া ক্যারামেল পুডিংটি আপনি বানিয়ে নিতে পারবেন। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা ফ্রাই প্যানে আমি হাফ কাপ চিনি দিয়ে নিছি। এখন চিনিটার ভিতরে আমি 2-3 টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে ক্যারামেলটাকে আমি তৈরি করে নিচ্ছি। তো বারবার নেড়ে চেড়ে কিন্তু দিতে হবে, না হলে এটা নিচে লেগে যাবে। বারবার নেড়ে চেড়ে আমি একটা ক্যারামেল তৈরি করলাম। এখন আমি যে বাটিতে পুডিংটাকে সার্ভ করব সেই বাটিতে আগে থেকেই ক্যারামেলটাকে আমি ঢেলে দিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে দুধ নিলাম। দুধ নিয়ে আমি এখানে স্বাদমতো লবণ দিয়েছি, হাফ কাপ চিনি দিয়েছি, আর দিয়েছি 1 চা চামচ আগার আগার পাউডার, দিয়ে দিলাম 2 চা চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি, চুলাটা অফ করে ভালোভাবে আগে দুধের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ দুধের সাথে মেশানো হয়ে গেলে এবার আমি চুলাটাকে অন করে দিলাম। আর দেখেন দুধটা কিন্তু কতটা ঘন হয়ে আসছে। এটার কারণ হলো কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ। আর আমি যে আগার আগার পাউডারটা ব্যবহার করেছি এটা পুডিংটাকে জমাট বাঁধাতে সাহায্য করে। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সে তেমনই দিয়ে নেবেন। এই পর্যায়ে কিন্তু আমার দুধটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে যে বাটিতে সার্ভ করব ওই বাটিতে ঢেলে নিলাম। এখন আমি এইটা 30 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। তো 30 মিনিট পর ফিরে এলাম। এখন আপনাদের আমি দেখাবো পুডিংটা কেমন হয়েছে। তো আমি একটা প্লেটে পুডিংটাকে সার্ভ করব। তো এই তো তৈরি হয়ে গেছে আজকের পুডিং। আর দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এই ডিম ছাড়া ক্যারামেল পুডিংটা কিন্তু বানানো অনেক সহজ এবং খেতেও অনেকটা সুস্বাদু। এই নিয়মে তৈরি করলে আমি আশা করছি আপনাদের পুডিংটা অনেক সুন্দর হবে। আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।